এক্ষুনি চেক করো তোমাদের কন্টেন্ট কোয়ালিটির পাশে কোনো প্রকার ইস্যু আসেনি তো। আর যদি ইস্যু এসে থাকে 1 সেকেন্ডে সেটা কিভাবে সলভ করবে। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট। ও মাই গড, পুরো অবাক কাণ্ড! ফেসবুকে নতুন কি আপডেট এনেছে, যে আপডেটে আমরা ফেসবুকে যখনই যা কিছু পোস্ট করি না কেন, পোস্ট করার সাথে সাথে আমরা আমাদের নিজেদের পোস্ট নিজেরাই চেক করে নিতে পারবো সেটা ঠিকঠাক আছে কিনা, সেখানে কোনো প্রকার ইস্যু আছে কিনা, বা ভবিষ্যতে সেই পোস্টে ইস্যু আসার সম্ভাবনাও আছে কিনা। আমরা যে কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করছি সেই কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করার উপযুক্ত কিনা সমস্তটাই এখন আমরা পোস্ট করার সাথে সাথে চেক করে নিতে পারবো। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য লাগছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তোমরা সাথে সাথেই চেক করে নিতে পারবে যে তোমরা ঠিকঠাক পোস্ট করেছো কিনা, কোথাও কোনো কিছু মিস হয়ে গেছে কিনা। ফেসবুক আমাদেরকে গাইড করছে। আমরা যদি ফেসবুকের এই গাইড মেনে কাজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পাবো। তো চলো তাহলে না বকে ভাট ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক, কারণ আজকে আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই বলবো যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের একটু হলেও উপকারে আসে। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে ফেসবুকের হোম পেজে এসে ফেসবুকে আমরা সারাদিন যে সমস্ত পোস্টগুলো করি সেই সমস্ত পোস্টগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করব। তো 2 ঘন্টা আগে আমি একটা পোস্ট করেছিলাম, চলো এটা চেক করি। এটা চেক করার জন্য ইনসাইটে ক্লিক করেছি। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছ কন্টেন্ট কোয়ালিটির নিচে কি লেখা আছে, দিস পোস্ট ইজ মেবি লিমিটেড। কেন এই লেখাটা এসেছে সেটা চেক করার জন্য আমরা কি করব, ওখানটায় টাচ করব। টাচ করার পর ফেসবুক দেখো সম্পূর্ণভাবে আমাদেরকে গাইড করছে। ইউর ভিডিও ডাজ নট হ্যাভ এ ক্যাপশন। আমি এই ভিডিওতে কোনো প্রকার ক্যাপশন, কোনো প্রকার হ্যাশট্যাগ বা ডেসক্রিপশন দিইনি, তার জন্য এসেছে। এরপরে নিচের যে অপশানগুলো আছে দেখো, এগুলো সবুজ টিক আছে। কি আছে, ইওর ভিডিও হ্যাজ সাউন্ড। আমার ভিডিওতে প্রপার সাউন্ড আছে, মানে অডিও কোয়ালিটি ঠিকঠাক আছে। ইওর ভিডিও ইজ এ রিকমেন্ডেড রিসোলুশন। আমার ভিডিও রিসোলুশন 720p ওপরে আছে। আমি আমার মোবাইলে যখনই ভিডিও করি আমার ক্যামেরার রিসোলুশন সবসময় 1080 ওপরে থাকে। তারপরে কি আছে, ইওর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ লিঙ্কস। আমি আমার ডেসক্রিপশানে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করিনি। ডেসক্রিপশানে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না, এমনকি কমেন্ট সেকশানেও। পরে কি আছে, ইওর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড অ্যাকসেপ্ট রেটিনিও। আমি কিন্তু ফেসবুকের যে রেশিও আমি সেটার উপরেই ভিডিওটা করেছি। তারপরে কি আছে, ইওর পোস্ট কন্টিনিউ ভিডিও এ ফটো। আমার ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি সেটাও কিন্তু আমার ঠিক আছে। এবার কথা হচ্ছে যেটা প্রবলেম এসেছে এটা ঠিক করতে ফেসবুক যেভাবে গাইড করছে সেইভাবে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তবে তার আগে দেখো, এই পোস্টটা করার ঠিক আগে যে পোস্টটা আমি করেছিলাম সেখানে কিন্তু আমার ডেসক্রিপশানে লেখা আছে, সাথে হ্যাশট্যাগ দেওয়া আছে। মানে একটা পোস্ট পাবলিক করার আগে যে সমস্ত কাজবাজগুলো আমাদের করতে হয় সেটা কিন্তু সমস্তটাই করা আছে। সেই জন্য এখানে সমস্তটাই কিন্তু আমার সবুজ টিক আছে। এবার তোমরাই বলো, দারুণ আপডেট না? আমরা ফেসবুকে যখনই পোস্ট করব ইনসাইটে গিয়ে চেক করে নিতে পারবো সেই পোস্টে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। আর যদি প্রবলেম থাকে ফেসবুক ঠিক গাইড করে দেবে সেটা আমরা কিভাবে সলভ করব। দেখো এই একটা পোস্ট, এখানেও কিন্তু আমি টাইটেল, ক্যাপশন বা ডেসক্রিপশন কিছুই দিইনি, তার জন্য এখানেও কিন্তু সেই একই প্রবলেম দেখাচ্ছে। তো এগুলো কি করে ঠিক করব, জাস্ট এডিট অপশনে গিয়ে আমি এই লং ভিডিওতে লোকেশান, লিঙ্কস, ডেসক্রিপশান, হ্যাশট্যাগ সমস্তটাই ডিটেলসে দিয়ে দেবো। আর ডিটেলসে দিয়ে দেওয়ার পর একদম 1 সেকেন্ডের মধ্যে নিমিষে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফেসবুক যেভাবে আমাকে গাইড করেছে আমি কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করছি। তোমরাও প্রতিনিয়ত যে সমস্ত পোস্ট করবে পোস্ট করার সাথে সাথে গিয়ে চেক করে নেবে সমস্তটার পাশে ওই সবুজ টিক আছে কিনা। তো দেখো আমি সমস্ত লেখাগুলোই দিয়ে নিয়েছি, সেভ করে দিয়েছি। এবার চলো এটা রিফ্রেশ করে দেখি যে এটা ঠিকঠাক হয়ে গেছে কিনা। তো আমি এই যে রিফ্রেশ করে নিলাম। এবার চলো পোস্টার কাছে গিয়ে দেখি। ইনসাইটে ক্লিক করব। ইনসাইটে ক্লিক করার পর দেখো কন্টেন্ট কোয়ালিটি এখনো কিন্তু ঠিক হয়ে গেছে, এখন আর কোনো প্রকার ইস্যু নেই। তো তোমরাও কিন্তু এই ইস্যুগুলো জাস্ট নিমেষে সলভ করে নিতে পারবে। এই একটা কন্টেন্ট কোয়ালিটিতে আমার ইস্যু আছে, তো কি করব, এডিট অপশানে গিয়ে এখানেও আমি ডেসক্রিপশানে লিখে নেব, লোকেশান, ফিলিংস সমস্তটা দিয়ে নেব। আর সাথে সাথে আমি ভিডিও রিলেটেড, মানে এখানে যে ভিডিও আছে যে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দেবো। পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ
তবে 5টার বেশি না। আমরা কিন্তু 5টার বেশি এখন আর হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না, অযথা ইমোজি দিতে পারবো না। অযথা ইমোজি দিলেও কিন্তু স্প্যামিংয়ে পড়ে যাব, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলেও কিন্তু আমরা স্প্যামিংয়ে পড়ে যাব। তো দেখো আমি পোস্ট রিলেটেড ভাইরাল 5টা হ্যাশট্যাগ এখানে দিয়ে নিলাম। এবার কি করব, ওপরে সেভ করে দেবো। সেভ করার পর এখানে লেখাটা আসতে বাকি, একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে ব্যাকে চলে আসবো, এবার ইনসাইডে ক্লিক করবো। এবার দেখো জাস্ট সেকেন্ডের মধ্যে ইস্যু কিন্তু সলভ হয়ে গেছে। এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি, তোমরা যখনই ফেসবুকের জন্য লং ভিডিও বা শর্ট ভিডিও শ্যুট করবে, অবশ্যই তোমাদের মোবাইলটা এইভাবে সোজাসুজি ধরবে। এইভাবে সোজাসুজি ধরেই তোমরা তোমাদের ফেসবুকের জন্য লং ভিডিও বা শর্ট ভিডিও শ্যুট করবে। আর ইউটিউবের যে ভিডিওটা হয়, মানে রেশিও যদি এইভাবে 9:6, সেটা কিন্তু এখন ফেসবুকে আপলোড করা যাবে না। আপলোড করলে কিন্তু অনেক সময় ইস্যু চলে আসতে পারে। আর হ্যাঁ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যে মোবাইলে ভিডিও শ্যুটটা করবে, অবশ্যই ক্যামেরার রিসলিউশন, মানে মোবাইলের রিসলিউশন 720pর ওপরে রাখবে। আমি কিন্তু সবসময় আমার এই ভিডিও শ্যুটটা 1080তে করি। 1080তে সবসময় ভিডিও শ্যুটটা করার চেষ্টা করি। আমি আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম তোমাদের ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি দুটোর জন্য স্পষ্ট হয়, মানে ভিডিওটা তোমাদের দেখে যেন স্পষ্ট বোঝা যায় আর সাউন্ডটাও যেন ক্লিয়ার আসে। সেখানে অনেকেই বলেছো আমার তো কম দামি মোবাইল, আমার তো ভিডিও অত স্পষ্ট আসে না। তাহলে কি হবে, তোমাদের কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলে নির্দিষ্ট যেখানে ভালো আলো পাচ্ছ সেখানে দাঁড়িয়েই তোমরা তোমাদের ভিডিও শ্যুটটা করো। আর সাউন্ডটা যেখানে বেশি চেঁচামেচি বা ওই হট্টগোল চিৎকার চেঁচামেচি হচ্ছে সেখানে না করে বন্ধ করে, আমি দেখেছো ফ্যান অফ করে ভিডিও করছি, যাতে যে ফ্যানের আওয়াজটা আমার এই ভিডিওতে এসে আমার এই ভিডিও সাউন্ড কোয়ালিটি যাতে ডাউন না করে দেয়। তো তোমরাও যখন সাউন্ড দেবে চেষ্টা করবে আশেপাশে যাতে চিৎকার চেঁচামেচি হই হট্টগোল না হয়, ঠিক আছে? অডিও কোয়ালিটি আর পিকচার বা ভিডিও কোয়ালিটি আমাদের সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করতে হয়। কম দামি মোবাইলেও তোমরা যেখানে বেশি আলো পাবে, অনেক মানে স্পষ্ট ছবি আসবে, সেইগুলো শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? যেখানে ঝাপসা লাগছে, তোমাদের সূর্যের আলো এই দিক দিয়ে পড়ছে, তুমি উল্টো দিক থেকে ভিডিও করছো, তোমার মুখের উপরে সূর্যের আলো পুরো মুখটাকে হেজে দিচ্ছে, এরকম টাইপের ভিডিও কিন্তু এখন শেয়ার করবে না, ঠিক আছে? ফেসবুকে যেভাবে তোমাদেরকে গাইড করছে সেইভাবে কাজ করো, খুব তাড়াতাড়ি তোমরা সফলতার একদম শিখরে পৌঁছে যাবে। এছাড়াও যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে পোস্ট তোমরা একবার ফেসবুকে করে ফেলেছো ভুলবশতেও বা ভুল করে হলেও, সেই পোস্টটা আবারও কিন্তু তোমরা ফেসবুকে করবে না, ঠিক আছে? আর যখনই তোমরা ফেসবুকে কিছু পোস্ট করবে, প্রপার ক্যাপশন দেবে, প্রপার ডেসক্রিপশন দেবে, হ্যাশট্যাগ, এগুলো কিন্তু এখন ম্যান্ডেটরি। তোমরা যদি কোথাও কোনো কিছু মিস করে যাও, ফেসবুকই তোমাদের গাইড করছে সেটা যাতে তোমরা ঝটপট ঠিক করে নাও। আমি তোমাদের অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো। ফেসবুক তোমাদের যেভাবে গাইড করছে সেভাবে কাজ করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো তোমরা ডেসক্রিপশানে কখনো কোনো লিঙ্ক শেয়ার করবে না। ডেসক্রিপশানে কখনো লিঙ্ক শেয়ার করবে না। ডেসক্রিপশানে তোমাদের ভিডিও রিলেটেড বা ফটো রিলেটেড কিছু লিখবে, পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ দেবে। ডেসক্রিপশানে এই দুটো কাজ, কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, ঠিক আছে? লিঙ্ক শেয়ার কখনোও করবে না, ভুল করেও এখন। আর ইউটিউবের পোস্ট ডাইরেক্ট ফেসবুকে দিয়ে দেবে না। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা ফেসবুকে যেটা পোস্ট করছো, আজকে পোস্ট করে কালকে একই জায়গায় শেয়ার করছো, মানে ফেসবুকেই শেয়ার করছো, যেখানে পোস্ট করছো সেখানেই শেয়ার করছো, সেটা কিন্তু ভুল করেও করবে না। আজকে পোস্ট করলে 1 বছর পর শেয়ার করছো, সেখানেই একদম করবে না। যেখানে পোস্ট করছো সেখানে ভুল করেও শেয়ার করবে না। এটা কিন্তু অনেক নতুন বন্ধুরাই করে, দেখি আজকে পোস্ট করেছে কালকে গিয়ে শেয়ার করছে, অন্যের লাইভ অনুষ্ঠান শেয়ার করছে নিজের আইডিতে, ডিলেটই করছে না। এই ভুলগুলো ছোটোখাটো হলেও কিন্তু আমাদের আইডিতে প্রচুর এফেক্ট পড়ে। এগুলো অবশ্যই তোমরা এক্ষুনি সলভ করে নাও। আর যখনই কিছু পোস্ট করবে, ডেসক্রিপশান, ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো আগে দেবে। আমি কি করতাম, আমি প্রচণ্ড ব্যস্ততা, মানে সকালে তোমার খুব ব্যস্ততা থাকে, আমি ক্যাপশনটা ঠিকঠাক দিতে পারতাম না, মানে কিছুই লিখতাম না, ওইভাবে ভিডিওগুলো পোস্ট করে দিতাম। এতদিন কোনো অসুবিধা হতো না, ঠিকঠাক ভিউ পড়তো। এই নতুন আপডেটটা আসার পর আমাকে একদম ঠিকঠাক টাইমে ডেসক্রিপশন, ক্যাপশন, টাইটেল সমস্তটাই দিতে হচ্ছে। কোথাও যদি কিছু একটা আমি মিস করে যাচ্ছি, ফেসবুক আমাকে গাইড করছে আগে দাও আগে দাও, নাহলে কন্টেন্ট কোয়ালিটি ওই যে দিয়ে দিচ্ছে, কি আর করা যাবে? সেই জন্য আগে ঠিকঠাক করে নিতে হচ্ছে, যতই ব্যস্ত থাকি না কেন। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি একটু উপকার আসে একটু শেয়ার করে দিও।